চট্টগ্রাম থেকে মোট পোশাক রফতানির ৭০% যায় যুক্তরাষ্ট্রে। ফলে ট্যারিফ ইস্যুতে চরম ঝুঁকিতে আছে বন্দর নগরীর শতাধিক কারখানা। উদ্যোক্তারা বলছেন, যুক্তরাষ্ট্রের রপ্তানির ১/৩ যে বসন্তকালীন পোশাক এখনও মেলেনি সেই ক্রয় আদেশ। এছাড়া ইতিমধ্যে তৈরি করা পোশাক জুলাইয়ের মধ্যে না গেলে তা গ্রহণ নিয়েও আছে অনিশ্চয়তা। ফখরুল ইসলামের রিপোর্ট। বাংলাদেশ বছরে $৯ বিলিয়ন মতো যে পোশাক রপ্তানি করে তার প্রায় 40% যায় যুক্তরাষ্ট্রের বাজারে। এর মধ্যে চট্টগ্রাম অঞ্চলের মোট পোশাক রপ্তানির 70%-এর গন্তব্যও যুক্তরাষ্ট্র। ফলে দেশটির ট্যারিফ ইস্যুতে সবচেয়ে অনিশ্চয়তায় রয়েছে বন্দরনগরীর কারখানাগুলো। যুক্তরাষ্ট্রে অক্টোবর থেকে জানুয়ারি বসন্তকাল, এ সময়ে দেশটিতে যায় মোট রপ্তানির 1/3। এজন্য ক্রয়াদেশ দেয়া হয় জুলাই-আগস্টে। তবে এবার নেই তার কোনো তোড়জোড়। উপরন্তু আগে দেয়া ক্রয় আদেশের পণ্য যুক্তরাষ্ট্রে পৌঁছার সময়সীমাও বাড়িয়েছে দুশ্চিন্তা। ভেস্তে যেতে পারে সামনের বিশ্বকাপে পোশাক তৈরির স্বপ্নও। আমরা যদি জুলাই 30 তারিখ পর্যন্ত যা গুডস হ্যান্ডওভার করতে পারবো, অতটুকুই আমরা ট্যারিফটা থেকে সেফ থাকবো 10% দিয়ে। এর পরবর্তীতে যে বাড়তি হবে এগুলো কিন্তু কত পার্সেন্ট হচ্ছে, 35 থাকতেছে না আরও কমতেছে, সেটা আমরা এখনো পর্যন্ত আমরাও বুঝতেছি না, বায়ারও বুঝতেছি না। তাহলে এই টাকাটা বা এই পার্সেন্টেজটা কে দিবে? সেই কারণে আমাদের বায়ারে অলমোস্ট জুলাইয়ের পরে যা প্রোডাকশন হবে সবগুলো হোল্ডে রাখছে, এবং ফিউচারে যেগুলো আপনার অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর যে স্প্রিং সিজন, এগুলো অর্ডারগুলো কিন্তু এখনো পর্যন্ত আমরা পাচ্ছি না। উদ্যোক্তারা বলছেন, ভারত, ভিয়েতনাম, কম্বোডিয়া ও চীনের মতো প্রতিদ্বন্দ্বী দেশগুলোর চেয়ে ট্যারিফ কম না হোক, অন্তত সমান না হলে প্রতিযোগিতায় মুখ থুবড়ে পড়তে পারে চট্টগ্রামের প্রায় 200 কারখানা। মোট কারখানার মধ্যে যেহেতু অর্ধেকের কাছাকাছি কেবল যুক্তরাষ্ট্র কেন্দ্রিক, ফলে তারা পড়বে ভয়াবহ সংকটে। সব মেকার যদি একই রকম যদি ট্যারিফ হয় তাহলে সেই কম্পিটিশন আমরা টিকে থাকবো। আর যদি আমাদের যদি বেশি হয় তাহলে কিন্তু আমাদের থেকে বাজার হারার সম্ভাবনা বেশি আছে। এটা গেল যে নেগোসিয়েশন যদি পজিটিভ হয়, আর যদি নেগোসিয়েশন যদি এখানে অক্ষুণ্ণ থাকে, 35 যদি বজায় থাকে, ডেফিনেটলি এটা অশনি সংকট বাংলাদেশের জন্য। অশনি সংকট হচ্ছে আপনার বিজনেস উইদিন ইয়ারের মধ্যে বিজনেসের আমেরিকান বিজনেস 30%-এর নিচে চলে যাবে। দ্যাট মিনস আমরা $6 থেকে $7 বিলিয়ন বিজনেস হারাবো। অনিশ্চিত ভবিষ্যৎ এড়াতে অন্যান্য গন্তব্যে জোর দেওয়ার পাশাপাশি সম্ভাবনাময় বাজার ধরতে কোমর বেঁধে নামতে হবে এখনই, মত উদ্যোক্তাদের। ফখরুল ইসলাম, চ্যানেল 24, চট্টগ্রাম।